হাতে সময় খুব কম অথচ ভালো কিছু খেতে ইচ্ছে করছে, তাহলে এক ঝলকে দেখে নিন আজকের রেসিপি। যেমনই সুস্বাদু তেমনি নরম তুলতুলে এই পরোটা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। রেসিপিটা বানানোর জন্য কিছু উপকরণ লাগবে। আমি এখানে হাফটা ক্যাপসিকাম এরকম কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের টমেটো এরকম কিউব কিউব করে ছোট করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোট করে কুচিয়ে কেটে নিয়েছি, দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা শসা এখানে কুচি করে কেটে নিয়েছি। একটা বোল নিয়েছি, এখানে আমি 1 কাপ ময়দা ব্যবহার করছি। আমি এখানে 3টে পরোটা বানাবো। হাফ টিস্পুন লবণ দিলাম আর 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম। শুকনো অবস্থায় সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। দেখুন এরকম অল্প অল্প করে জল দিয়ে আমি খুব স্মুথ একটা গোলা বানিয়ে নেব। একবারে অনেকটা জল দেওয়া যাবে না, অনেকটা জল একবারে দিয়ে দিলে দেখবেন ময়দাটা বেশ ডেলা ডেলা পাকিয়ে যাবে, তখন সেটা ভালো হবে না। খুব অল্প অল্প জল দিয়ে এটাকে বারবার করে গলিয়ে নিতে হবে। আমি এখানে 3টে পরোটা বানাবো, সেই অনুপাতে 1 কাপ ময়দা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেবেন। এইভাবে ময়দাটা গুলে নিয়ে পরোটাটা বানালে যেমন ঝটপট হয়েও যাবে আর বেলার কোনো ঝামেলাও থাকবে না, খেতেও ভীষণই তুলতুলে হবে। আমি এখানে 3টে ডিম ব্যবহার করছি। 3টে পরোটার জন্য আমি এখানে 3টে ডিম ব্যবহার করেছি। প্রত্যেকটা পরোটার জন্য একটা করে ডিম হলে রেসিপিটা খুবই ভালো লাগবে। এখানে সবগুলো ডিমকে আমি ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, এখানে কেটে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি টমেটো কুচিটা দিয়ে নিলাম, এখন পেঁয়াজ কুচিটা দিচ্ছি আর এখানে দিচ্ছি ক্যাপসিকাম কুচিটা। আপনারা চাইলে আপনারা যদি ঝাল ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে কুচনো কাঁচা লঙ্কাও আপনারা ব্যবহার করতে পারেন। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো ব্যবহার করলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। প্যানে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে নিলাম। হাতার সাহায্যে আমি 2 হাতা গোলা এখানে দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে আলতো করে এটাকে স্প্রেড করে একটা পরোটা শেপ দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। প্রয়োজনে অল্প একটু তেল আপনারা ব্যবহার করতে পারেন। যত সুন্দর ভাজা হবে তত পরোটাটা খেতে টেস্ট হবে। দেখুন আমার পরোটাটা সুন্দর ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন তুলে নিচ্ছি। ওই প্যানেই আবার আমি 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে নিলাম। এখন আমি এখান থেকে কিছুটা ডিমের গোলা এতে দিয়ে দিচ্ছি। একটা ডিমের পরিমাণ মতো গোলা আমি এখানে দিয়ে নিলাম। খুন্তির সাহায্যে ডিমটাকে সুন্দরভাবে একটু স্প্রেড করে দিচ্ছি যেন পরোটাটার মধ্যে ডিমটা সব দিকে সমানভাবে পড়ে। হালকা হাতে উল্টে দিলাম। এপিট ওপিট 2 পিঠই আমি ডিমটাকে ভেজে নিলাম। চামচের সাহায্যে ওপর থেকে আমি 2-3 চামচ ডিম এরকম ভাবে কাঁচা ডিমটা ওপর থেকে স্প্রেড করে নিচ্ছি। পরোটাটা এর উপরে আমি দিয়ে দেবো, যাতে পরোটাটা ডিমের সাথে আটকে থাকে, সেই জন্য আমি উপর থেকে ডিমের গোলাটা এভাবে দিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে চেপে চেপে পরোটাটা এর উপরে বসিয়ে দিলাম।
সকালে ব্রেকফাস্ট অথবা দুপুরের লাঞ্চের জন্য এরকম একটা রেসিপি করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও সেরকমই অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ওপর থেকে আমি শসা কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন। দিচ্ছি 1 টিস্পুন টমেটো সস, এতে টেস্টটা অনেক বেশি ভালো হবে। বাচ্চা থেকে বড় সকলে এই রেসিপিটি খুব ভালোবেসে খাবে। আমার রেসিপিটা একদম হয়ে গেছে। এখন আমি এটাকে আর একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালোই লাগে। খুন্তির সাহায্যে এভাবে কেটে দুভাগ করে নিলাম। এইভাবে করে টিফিন বক্সে সার্ভ করতেও ভালো হবে, দেখতেও সুন্দর হয়। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আরও নতুন নতুন সহজ ও সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।